আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে আপনি ঋণ নেবেন, ঋণ নেওয়ার জন্য আপনার কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং ঋণ নেওয়ার জন্য আপনার কোনো জামিনদারের প্রয়োজন হবে কিনা, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন গুগল লিখে আপনি সার্চ করবেন। গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিকেবি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে। আপনি প্রথম লিঙ্কটি দিকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক এর ওয়েব পেজটি আপনার সামনে চলে এসেছে। যেহেতু আপনি ঋণ গ্রহণ করতে চাচ্ছেন, সেজন্য আপনি সেবা সময়ে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন অভিবাসী ঋণ প্রদান। আপনি এখানে গিয়ে অভিবাসী ঋণ প্রদানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন অভিবাসী ঋণ এর সম্পর্কে আপনি এখানে দেখতে পাবেন। এরপর নিচে গিয়ে আমি দেখব যে একটি পিডিএফ ফাইল রয়েছে, পিডিএফ ফাইলটি আমি ওপেন করব। এরপর দেখতে পাবেন অভিবাসন ঋণ, বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র। আপনি ঋণটি পাওয়ার জন্য কি কাগজপত্রের প্রয়োজন হবে? প্রথমত যে কাগজপত্রের প্রয়োজন হবে, বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন দাখিল। আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে একটি ঋণ গ্রহণ করতে চাচ্ছেন, একটি ফর্ম নেবেন এবং ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনি ব্যাংকে জমা দিবেন এবং ফর্মের সাথে আপনি কি কাগজপত্র জমা দিবেন তা আমরা এখন দেখে নিব। দ্বিতীয়ত যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে বা কাগজপত্রটির প্রয়োজন হবে, ঋণ আবেদনকারীর 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনাকে আবেদনপত্রের সাথে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এরপর আপনার যা প্রয়োজন হবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য আপনার ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এরপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি। আপনি যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছেন, আপনি যদি ইউনিয়নে হয়ে থাকেন, তাহলে আপনার চেয়ারম্যান থেকে একটি সার্টিফিকেট নিতে হবে যে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে চাচ্ছেন। এরপর যা প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্ট। যেহেতু আপনি বিদেশে যেতে চাচ্ছেন এবং ঋণ নিতে চাচ্ছেন, অবশ্যই আপনার পাসপোর্ট রয়েছে, আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। এরপর ভিসার কপি। আপনি যে দেশে যেতে চাচ্ছেন, যে দেশে ভিসাটি পেয়েছেন, সেই দেশের ভিসার কপিটি আপনার ঋণ নেওয়ার জন্য প্রয়োজন হবে। এরপর আপনার ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি। আপনি জনশক্তি কর্মসংস্থান ব্যুরো থেকে যে একটি ম্যান পাওয়ার স্মার্ট কার্ড পেয়েছেন, তার আপনার ফটোকপি জমা দিতে হবে। আর আপনি যদি লেবার কন্ট্রাক্ট পেপার পেয়ে থাকেন, যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এরপর 2 জন জামিনদারের 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হবে। আপনার যে ঋণ নিতে চাচ্ছেন, 2 জন গ্রান্টার লাগবে এবং 2 জন জামিনদারের 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। এরপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটোকপি। আপনার একটি চেয়ারম্যানের সার্টিফিকেটের ফটোকপির প্রয়োজন হবে। এরপর জামিনদারের যে কোনো একজনের, আপনি যেহেতু ঋণ নিতে চাচ্ছেন, 2 জন জামিনদার আপনাকে ঠিক করতে হবে। যে কোনো একজন জামিনদারের স্বাক্ষরকৃত ব্যাংকের 3টি চেকের পাতা, মানে 2 জন জামিনদার থেকে যে কোনো একজন জামিনদারের 3টি চেকের পাতা আপনাকে স্বাক্ষর সহ জমা দিতে হবে। এরপর ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে। আপনাকে এই ব্যাংকে ঋণ গ্রহণ করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ঋণের সীমা। নতুন ভিসার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা আপনি ঋণ পাবেন, অথবা আপনি যদি রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 3 লক্ষ টাকা ঋণ পাবেন। ঋণের মেয়াদকাল। নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ আপনি 3 বছর পাবেন এবং রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনি ঋণের মেয়াদ 2 বছর পাবেন। এরপর ঋণের পরিশোধ সূচি। আপনার 2 মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। আপনার 2 মাস বাদ দিয়ে ঋণ নেওয়ার থেকে আপনি 2 মাস বাদ দিবেন, এরপর থেকে আপনাকে প্রতি ঋণের জন্য আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। সুদের হার হবে 9%। এরপর সেবা প্রদানের সময়সীমা। যথাযথ কাগজপত্র আবেদন প্রাপ্তির আপনাকে 7 কর্মদিবসের মধ্যে আপনি ঋণটি পেয়ে থাকবেন। আপনি যখন সকল ডকুমেন্ট সাবমিট করবেন, 7 দিনের মধ্যে আপনি ঋণটি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো সার্ভিস চার্জ দেওয়া প্রয়োজন নেই। দেখে নিলাম
কিভাবে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।